আর আমি যে নিজে বাবার সঙ্গে কতদিন পরে আসলাম, মানে আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি। প্রচুর দিয়ে দিয়েছো। ওরে বাবা, ছোট বোন, মামার মেয়ে, মুখের কথা আদরের বল। তুমি ভালো আছো তো? এখনো ভালো থাকতে কোস। যা যা আইটেম কিচ্ছু নিল না, এক বাটি চিকেন নিয়ে বসে পড়লেন। মেলায় আসবো, জিলিপি খাবো না, তারপর কি নয়? আমাদের ব্লগ দেখো। তাই তুলির সঙ্গে বাঘের একটা মিল আছে। বাঘ খিদে পেলেও কিন্তু ধান খায় না। বৌদি একা হাতে এত কিছু। আমার ননদ আসবে না, এত বছর পরে ভবিষ্যৎ জীবন ওর আরো পুষ্পময় হোক। এই যে আম গাছ, এখানে এখানে এই যে নিম গাছ। বাপরে, নিম গাছ তো আম গাছের মাথা ছাড়িয়ে গেছে। ওই দিকে রয়েছে কারি পাতা, কারি গাছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ তুলি ফ্রম রানাঘাট। তো তোমরা দেখছো জিরো স্টাইল, আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, কারণ রথে খুব সুন্দর কাটালাম। তোমরা দেখলে সবাই তো ভীষণ খুশি, আমি নিজেও খুশি, কারণ এতদিন পরে আসলাম। আর এখন এমন একজনের কথা বলবো যে শুধু আমার কেন, আমার মা বাবা আমরা সবাই ভীষণ ভালোবাসি। সে হলো আমার জ্যাঠন, আমার মেজো জেঠু। হি ইজ দ্য মোস্ট ফেভারিট পার্সন ইন মাই এন্টায়ার ফ্যামিলি। আর জ্যাঠনকে আমরা সবাই ভীষণ মানি, তার সমস্ত অ্যাডভাইস আমরা ফলো করি। শিক্ষিত তো বটেই, প্রচন্ড লিটারেট, ভেরি ওয়াইজ পার্সন। জ্যাঠন স্কুলের হেডমাস্টার, রিটায়ার্ড এখন, তো হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, সে খুব ভালো মানুষ, আমাদের সবার গুরুজন, আমাদের গার্জেন। তো জ্যাঠনের সঙ্গে অবশ্যই তোমাদেরকে এক ঝলক তো দেখাবোই। সবাইকে এবার হ্যালো বলো। হ্যালো, ভালো আছো তো তুমি? আছি, যেরকম থাকা যায় 78 বছর বয়সে, আরে বাবা, সেই রকম ভালো আছি। আমরা সময় রেজিস্ট্রি ম্যারেজের সময় জ্যাঠন আসতে পারিনি, তার একটু শরীরটা ভালো ছিল না, কিন্তু সে ভার্চুয়ালি আমাদেরকে একদম মন্ত্র পড়ে আশীর্বাদ করেছিল। খুব খুব ভালো। জ্যাঠন, তুমি খুব ভালো থাকো, আশীর্বাদ করো যেন আমি অনেক যথেষ্ট আশীর্বাদ করি, কেননা সেই ছোট্টটা কোলে পিঠে মানুষ হয়েছিল যে তুলি, এখন সে একটু হলেও ম্যাচিওর হয়েছে, বিয়ে থা করেছে। ওর ভবিষ্যৎ জীবন যথেষ্ট পুষ্পিত হোক, পুষ্পময় হোক। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই যে ওর মধ্যে বিকাশের যথেষ্ট সম্ভাবনা আছে, এবং ও নানা কিছুই করে। তার মধ্যে বিশেষ করে এই জায়গাটায় ওর একটা নাম করতে সক্ষম হয়েছে, ব্লগার হিসেবে অনেক সাবস্ক্রাইবার বা ইত্যাদি ইত্যাদি ওর আছে, ভিউয়ার্স ইত্যাদি অনেকেই আছে। তাই জন্য বলছি যে ভবিষ্যৎ জীবন ওর আরো পুষ্পময় হোক, কুসুমাস্তীর্ণ হোক, ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে বললে, ইট মিনস আ লট। তোমাকে সুস্থ থাকতে হবে আমার জন্য, ঠিক আছে? তো গোপুদা আর স্টুডেন্টসরা চলে এসেছে, মা সবাই লজ্জা পাচ্ছে। তো গোপুদা ওদিকে টিউশনি পড়াচ্ছে। এই মুহূর্তে ছাদে রয়েছে, জ্যাঠনের বাড়ির ছাদে। কদম গাছ, শুধু গাছই আর গাছ। বহুদিন পর আমার সাথে রয়েছে বম্মা, আমার বড় মা। আমার বড় মাকে দেখে আমি একটু দুঃখ পেলাম, কারণ বড় মাকে আমি খুবই স্বাস্থ্যবতী দেখেছিলাম, এবার আমার থেকেও স্লিম হয়ে গেছে। কি করে, কেন? জিম করে করে। জিরো স্টাইলে কিন্তু রানাঘাটে ব্লগ ফার্স্ট টাইম আসছে, আমার দেশের বাড়ি। বাবাকে দেখতে পাচ্ছ, আর অপুদাকে তো তোমরা চেনো। বড় মার সঙ্গে পরিচয় হয়ে গেল। বড় মা, সবাইকে এবার হ্যালো বলো তো। হ্যালো। আমার একমাত্র বৌদি, কারণ আর কোনো দাদা বিয়ে করেনি, একমাত্র অপুদাই বিয়ে করেছে। আমার সুন্দরী বৌদিকেও তোমরা আগে দেখেছো, জিরো আটুনসে দেখেছো, আমাদের রেজিস্ট্রির সময় এসেছিল বৌদি। আর ভাইপো, কেমন আছিস? খিদে লেগেছে আর ভালো লাগছে না, কোথা থেকে খিদে পেয়েছে। খাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি কর, তাহলে খাওয়ার ব্যবস্থা তো যা করার বৌদি করেছে। বৌদি আজকে কি কি বানিয়েছো? মুসুরির ডাল, পটল ভাজা, ওলের ডাটা, চিংড়ি মাছ দিয়ে, মাছের ঝাল, মাংস কষা, চাটনি, পাপড় ভাজা, দই মিষ্টি। তো মহাভোজ আজকে হবে। ভেরি মাচ এক্সাইটেড, সত্যি খিদে পেয়ে গেছে সবার। খাবো এবার, বোঝো কাণ্ড। বাকি যা যা আইটেম কিচ্ছু নিল না, এক বাটি চিকেন নিয়ে বসে পড়লেন মহারাজ।
বৌদি একা হাতে এত কিছু করলে কি করে বলো, এত তাড়াতাড়ি? ওই তো আমার ননদ আসবে না, এত বছর পরে ননদ আসবে, বল ছোট্ট ননদ। বৌদি রান্না কিন্তু খুব ভালো হয়েছে। বাবা তুলি না সত্যি এখন তো তাও সব খাচ্ছে, আর যখন ছোট ছিল খুব খাওয়া নিয়ে সমস্যা হতো প্রচন্ড। সকালবেলাকার ব্রেকফাস্টে হয়তো রুটি আর কুমড়োর তরকারি, তুলির মুখটা বেজার পানা হয়ে তুলি খারে অ্যাকচুয়ালি তুলির সঙ্গে বাঘের একটা মিল আছে। কারণ কি, বাঘ খিদে পেলেও কিন্তু ধান খায় না, তুলিরও সেম কেস, ওর পেটে খিদে থাকলেও ও আলতু ফালতু খাবারও খাবে না। সেটা কিন্তু যে বলছে অমিত মৈত্র, তারও কিন্তু সেই ব্যাপারে এক বোন তো আমার ন্যাচারালি তাই হবে, সব মনের মতো খাবার চাই। তবে বৌদি তুমি আজকে আমার মনের মতন খাবার রেখেছো, আমি পেট ভরে শান্তিতে খাচ্ছি। ঠিক আছে, ফ্যাবুলাস। ওকে তো আমি জন্মাতে রেখেছি, এবং একটা মজার বিষয় হচ্ছে ওরা আমার একই জায়গায় জন্ম, কিন্তু তুই এত লম্বা হয়ে গেলি কি করে বলতো? কোন ক্লাস হলো? 11। কি সাবজেক্ট বেশি পছন্দ? আমার অঙ্ক। অঙ্ক ভালো, কেমিস্ট্রি পছন্দ না? এক্সেপশনাল এক্সেপশন। কোটা ফ্যাক্টরিটা দেখ ভালো। রথের মেলা এখানে হয় এবং আমরা সবাই মিলে মেলা জাঁকজমক করে হয়। এই মুহূর্তে রয়েছি রানাঘাটে, দেখতেই পাচ্ছ আমার বাবার সাথে। আমি এসেছি রথের মেলা স্বাস্থ্যোন্নতি ময়দানে, রথের বিশাল মেলা হচ্ছে, চলে এসেছি মেলা ঘুরবো এবার। খুব কালারফুল আর ভীষণ ভিড়। আমি ক্লিপ নিচ্ছি, আমার খুবই ক্লিপ লাগে মায়ের জন্য। তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি নিজেও ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর, রথ স্পেশাল জমজমাট মেলা। কেমন লাগছে মেলা? মা থাকলে ভালো হতো, মাকেই মিস করছি। দেবরতী কোন ক্লাস? তুমি এখানেই থাকো? আমাদের ব্লগ দেখো? তাই? হ্যাঁ শিওর। কীর্তন কীর্তন হচ্ছে। রথেও এত বড় একটা প্যান্ডেল, এটা মানে রানাঘাট বলেই পসিবল। ভীষণ ভালো লাগছে। গরম গরম জিলিপি ভাজছে। মেলায় আসবো জিলিপি খাবো না তা কখনো হয়? তাই খাবো, প্লাস বাড়িতে নিয়েও যাবো। কতদিন পরে মেলায় আসলাম বলো? সেই ছোট্টবেলায় তোমার সাথে আসতাম ঠাকুর দেখতে বেরিয়ে। প্রাইমারি স্কুলে পড়তে একদম ছোট্টবেলায়। মেলার যে জিনিসটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে 8 থেকে 80 সবাই আসে, আর আমি যে নিজে বাবার সঙ্গে কতদিন পরে আসলাম, মানে আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি। তো আশা করি তোমরাও এনজয় করছো, দেখতে দেখো জিরো স্টাইল। খাবারের তো পাঠান আমার কিন্তু লোভ লাগে। কিন্তু লোভ লাগে তো। আঙ্কেল কিন্তু আমার ব্লগ রেগুলার দেখে, আপডেটও রাখে।
একদম আমাদের পড়োশি প্লাস ভীষণই ক্লোজ টু আস। অনেকদিন পর দেখা, অনেক বছর পর দেখা। ভালো আছো তো? ওকে ওকে, ইয়েস ইয়েস ইয়েস, অফ কোর্স। বাবার ছোটবেলার বন্ধু। আমি আর বাবা জাস্ট রথের মেলা থেকে আসলাম, তো ফেরার ভাবলাম একটু আঙ্কেলের সঙ্গে এখানে দেখা করে যাই। দিদির বাড়ি যাচ্ছি, পিসির মেয়ে, জামাইবাবু আছে, পিসি আছে, দিদি আছে, ভাগ্নে আছে, তো অনেকদিন পর ওদের সঙ্গে দেখা হবে আজকে। আমাদের বংশের সবার বড় পিসি 90 ক্রস করে গেছে। আমার নাম বলছে, এদিকে এসে ক্লোজে নাম বলে দাও সবাইকে। ওই তো রেবা মজুমদার। আমার পিসির মুখটা কিন্তু একদম ঠাকুমার মুখ বসানো, এবং ওপার বাংলার এই কারণে কথা এত সুইট। আরে বাবারে, ওরে বাবারে, তুমি ভালো আছো তো? এখনো ভালো থাকতে কই? ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। তোমার টানে আরো আসলাম আজকে। তাই তোর কি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? এবার নেক্সট কি টার্গেট কি? গভর্নমেন্ট জবের জন্য? বাহ, অল দ্য বেস্ট। এই মুহূর্তে রয়েছি আমার দিদির বাড়িতে, আমার ভাগ্নে প্রলয়। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। তপুদা তো আছেই, আমার বড় পিসি যাকে তোমরা দেখলে তার মেয়ে। হ্যালো। অনেকদিন পর দেখা, অনেকদিন পরে আসলাম, এবং সবচেয়ে তোমার ফেভারিট খাবার চলে এসেছে। I just love noodles. তুমি কি করে জানলে আমি চাউমিন ভালোবাসি? বোন তুমি জানবো না? ছোট বোন, মামার মেয়ে, মুখের কথা আদরের বল। প্রচুর দিয়ে দিয়েছো। ওরে বাবা, আমি অ্যাকচুয়ালি এসেছি মাত্র 2 দিনের জন্য, তো এই কারণে আমাকে কখনো দিনের বেলা একজনের বাড়িতে, রাতের বেলা আরেকজনের বাড়িতে, সবার সঙ্গে তো একটু দেখা করতে ইচ্ছে করে, একদিন বাদে আসলাম। আমি নুডলস খেয়ে ফিদা হয়ে গেছি, এরপর সত্যি লাঞ্চ করতে আসবো। তুই দুপুরবেলা আসবি, তুই যা খেতে ভালোবাসি। বিরিয়ানি খেলে আমি সব বানাতে পারি। বিরিয়ানি? হ্যাঁ, তাহলে বিরিয়ানি খেতেই আসবো, বিরিয়ানি আমার ফেভারিট। বলে ও হয় মাসি বলে দিদি। এটা কেন, তুই আমাকে কেন মাসি বলিস না? মাসি বলে বয়সটা বেড়ে যায়। কিন্তু আমার তো কচি, এমনিতেই তো আমি অল্প বয়সী শিশু বোন। যাই হোক, জোকস অ্যাবাউট, প্রলয়ের সঙ্গে আমার এজ ডিফারেন্স খুব বেশি না, সম্পর্কে আমি ওর মাসি হই, কিন্তু ও আমাকে দিদি বলে, তো ভালো, আমিও শুনে খুশি হই। আমার হাতে রয়েছে, এক হাতে রয়েছে কারি পাতা, আর এক হাতে রয়েছে নিম পাতা, এদিকে রয়েছে নিমের ডাল, নিজেদের গাছের কাঁঠাল, আম, এগুলো সব কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। তুমি ভালো থেকো, একদম, একদম। আমাদের সৌম্য ভালো থাকুক, হ্যাঁ, আর thank you, thank you। আমার বোন লিপি যেন ভালো থাকুক। ভালো লাগে ব্লগ দেখতে? খুব ভালো লাগে দেখি। ভালো আছে তো আমরা? নেক্সট টাইম এসে আড্ডা হবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। গোপুদা, চলে যাচ্ছি কলকাতায়, স্কুলের ছুটি পেলে চলে আসবে, খুব ব্যস্ত শিডিউল জানি। ঠিক আছে, সাবধানে যাস, আবার আসিস। একদম একদম। হ্যালো এভরিওয়ান, চলে যাচ্ছি কলকাতাতে, রানাঘাটে 3টে দিন, বেশ 3টে পলকে যেন শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার খুব ছোটবেলাটা কেটেছে রানাঘাটে, তারপর আমার স্কুল লাইফ রামকৃষ্ণ মিশনে, তারপর কলেজ, ইউনিভার্সিটি তো কলকাতাতেই। তো আমার দেশের বাড়িতে আসা খুবই কম, কিন্তু যতটুকু স্মৃতি ভীষণই মধুর, কারণ বাড়ির সবার ছোট আমি। একে তো আমার ওপরে 3 জেঠুর 3 ছেলে, আর আমার বাবা ছোট, তার একমাত্র মেয়ে আমি, মানে আদরের লেভেলটা জাস্ট অন্য লেভেলের। তো অনেকদিন পরে আসলাম, তাই সবাই খুব এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড। সুন্দর সময় কাটালাম, ঘুরলাম, আমি যতটা পারি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আবার আসবো রানাঘাটে, তো তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কলকাতাতে গিয়েও কিন্তু অনেক নতুন নতুন ব্লগস আসবে, তো দেখতে থাকো, এন্ড লেটস হ্যাভ ফান উইথ জিরো স্টাইল।